এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান ও আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপের সম্মানিত মহাসচিব জননেতা গোলাম মোস্তফা। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক দলের সংগ্রামী সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান জনাব স্বপন কুমার, সাংগঠনিক সম্পাদক কামাল ভূঁইয়া, ঢাকা মহানগর সভাপতি শহীদুল নবী ডাব্বু, সৈয়দ হারুনুর রশিদ সহ নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আমরা যেটি বলতে চাই, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, উপমহাদেশের আজাদী আন্দোলনের মহানায়ক, যিনি আজীবন খেটে খাওয়া মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, আমৃত্যু বা স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আজকে যখন সারা বাংলাদেশের শাসক গোষ্ঠীর ভিতরে এবং শাসক গোষ্ঠীর বাইরেও যারা রাজনীতি করি, সমগ্র রাজনীতি তখন রাজনীতিবিদদের হাতের বাইরে চলে গেছে, দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি যখন শুরু হয়েছে, যখন কালো টাকার মালিকরা রাষ্ট্র ক্ষমতার দখলের মধ্য দিয়ে রাজনীতিকে বিসর্জন দেওয়ার অব্যাহত ষড়যন্ত্র করছে, সেই মুহূর্তে আমরা মনে করি মওলানা ভাসানীর মতো নেতৃত্ব আজ খুবই প্রয়োজন। আর মওলানা ভাসানী একটি অসাম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কথা চিন্তা করেছে। আপনারা আবুল হাসান খরকানি রহমতুল্লাহ সাহেবের নাম শুনেছেন। মওলানা ভাসানী হযরত আবুল হাসান খরকানি রহমতুল্লাহ সাহেবের অন্যতম একজন অনুসারী ছিলেন। আবুল হাসান খরকানি রহমতুল্লাহ সাহেবের দরবারে একটি বাণী লেখা ছিল, সেটি হলো, আমার দরবারে যিনি আসুন না কেন তাকে খাবার দেব। কারণ যে স্রষ্টা এই বিশ্ব মানব মণ্ডলকে সৃষ্টি করেছেন, সে স্রষ্টা আস্তিক নাস্তিক সবাইকে কিন্তু খাবার দেয়। সে স্রষ্টা কিন্তু নাস্তিকের জন্য নিঃশ্বাস বন্ধ করা, বাতাস বন্ধ করেন। সেই স্রষ্টা আস্তিকের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করেন। অর্থাৎ আমরা যারা মানুষ, আল্লাহর যারা সৃষ্টি, সকলে সমানভাবে পৃথিবীতে বেঁচে থাকবে। মওলানা ভাসানী সেই রাজনীতি করতেন, যে মুক্তির রাজনীতি করতেন, সেই রাজনীতি আজকে অসমাপ্ত হয়ে গেছে। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে মওলানা ভাসানীর আদর্শকে সামনে নিয়ে আগামী স্বাধীনতার যে 50 বছর হবে, সেই 50 বছরে আমরা একটি ঐক্যবদ্ধ, আমি এখানে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আছে, বাংলাদেশ ন্যাপ আছে, আরও অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা বিশ্বাস করি আগামী বছর আমরা স্বাধীনতার রজত জয়ন্তী পালন করব ঐক্যবদ্ধভাবে, এবং মুসলিম জনতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শের বাংলায় ফজল হোসেন সরওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা রাতারাতি সরকারের পরিবর্তন চাই না। কালকে সরকার পরিবর্তন হয়ে আরেকটি সরকার আসলে রাষ্ট্রের ভাগ্যের কি পরিবর্তন হবে, জনগণের কি পরিবর্তন হবে, এটি কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে আরেকটি সরকার আনলে কিন্তু আমাদের দায়িত্ব শেষ। আমাদের দায়িত্ব হচ্ছে সরকারে যিনি আছেন তাকেও ভুল ত্রুটিগুলি আমাদের সংশোধন করার জন্য, সমালোচনা করার জন্য, সমালোচনার মধ্য দিয়ে তার বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। মুসলিম জনতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 44তম মৃত্যুবার্ষিকীতে তার অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করে আগামী 19শে নভেম্বর মওলানা ভাসানীর উপর যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমরা সবাই উপস্থিত থাকব, এবং আমরা বিশ্বাস করি সেই আলোচনা সভার মধ্য দিয়ে আমরা একটি নতুন বলয় উন্মোচন করতে পারব, যার মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব আমরা টিকিয়ে রাখতে পারবো। এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় হোক বাংলার মেহনতি মানুষের। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, মুসলিম জনতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অস্তিত্বের সংগ্রামে যারাই শাহাদাত বরণ করেছেন, গণতন্ত্রের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। মাবুদ, 56,000 বর্গ মাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাল সবুজের পতাকা যাতে টিকে থাকে, সেই কারণে যাতে আমরা কাজ করতে পারি, মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।